সারা বছর লেখাপড়া করে নাই, সে পেয়েছে কি জিরো। কি পেয়েছে? জিরো, পুরা ঠিক। আর রাত 1টা পর্যন্ত ছেলেরা মেয়েরা লেখাপড়া করে সে কি পেয়েছে? গোল্ডেন প্লাস পেয়েছে। তো সে সারা রাত দিন সব সময় যে লেখাপড়া করতে করতে তার জীবনকে উজালা করেছে। ঠিক না ঠিক? সেজন্য ভাই, এই পৃথিবীর মধ্যে আপনি এসেছেন, আমি এসেছি, আসার মূল কারণ হচ্ছে গিয়া আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। আর সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য আপনাকে আমাকে বানাইছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম করতে রাজি আছেন? রাজি আছেন তো? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ইবাদত হচ্ছে কি একটা অর্থবহ শব্দ। আপনি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, বেতরা, মা বাপকে ভালোবাসা, প্রতিবেশীর খবর নেওয়া, এতিম মিসকিনদের খবর নেওয়া, তাদেরকে ভালোবাসা, আমলে সালিহ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এইগুলো হচ্ছে কি ইবাদতের শাখা প্রশাখা। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আগুন দিয়েছি, দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়েছি, সুন্দর দিয়েছি, কিন্তু তুমি ব্যবসা করো হুকুম মানবা কার আল্লাহর, চিকিৎসা করবা হুকুম মানবা কার আল্লাহর, তুমি কৃষি কাজ করবা হুকুম মানবা কার আল্লাহর, তুমি কোর্ট কাছারি চালাইবা হুকুম মানবা কার আল্লাহর। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, চন্দ্র আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, অক্সিজেন আমি বানাইছি, আলো বাতাস আমি বানাইছি। আমার কন্ট্রোলের ভিতরে আগুন রোদের জন্য বান্দা আল্লাহ পাক বলেন, সৃষ্টি হচ্ছে কি আমার। আলালাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার আইন চলবে তার কার কথা? সৃষ্টি যার আইন চলবে আল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন নই কাহানি মার বন্ধ বেলা, ওগো কাজ জেগে লাগবে মরণ বেলা। বলুন নই কাহানি মার বন্ধ বেলা, ওগো কাজ জেগে লাগবে মরণ বেলা। ওই কালিমার হক তাকলি, ওই কালিমার হক তাকলি, কবর হবে জালা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমি আল্লাহ পাকের গোলামি করো, আমি আল্লাহ পাকের দাসত্ব করো, আর নামাজ তোমরা কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, কিন্তু মুসলমান নাই, আছে না নাই? হাইয়া আলাল ফালাহ, কিন্তু মুসলমান নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু দেখা যায় মুসলমান নাই। মুসলমানেরা যখন আযান হয়ে যায়, কত মানুষ মানুষের মধ্যে ঘোরাফেরা করে, কত মানুষ ইঞ্জিনিয়ারের মধ্যে ঘোরাফেরা করে, কত মানুষ হাত বাগানের মধ্যে ঘোরাফেরা
করে এবার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন লা দীনা লিল্লাহ সালাতু লাহু যার নামাজ নাই তার দিন নাই তার ঈমান নাই কিচ্ছু নাই চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ মৃত্যুর পরে জিন্দা হতে হবে ঈমান এনেছি তকদিরের উপরে বিশ্বাস করতে হবে কি ঈমান এনেছি ও ভাই মুসলমানেরা পৃথিবীর একটা জগৎ এই জগতের মধ্যে আগের মানুষ 150 বছর 200 বছর হায়াত পেয়েছে বাদশাহ জুলকারনাইন 1 বছর 2 বছর হায়াত পাই নাই 1600 বছর হায়াত পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা 14 গোষ্ঠী মিলাইয়া এই বাদশাহ জুলকারনাইনের মত হায়াত পাওয়া সম্ভব হবে না ঠিক না রে কিন্তু বাঁচে নাই আপনি অনেক বাঁচা সম্ভব নয় যেই কবরে গেছেন আপনার বাবা যেই কবরে গেছে আপনার মা আপনার হাতে আপনার বোনকে দাফন করেছেন আপনার হাতে আপনার মাকে দাফন করেছেন আপনার হাতে আপনার দাদাকে দাফন করেছেন আপনি রেখেছেন খবর এমন একটা খবর যেই কবরের মধ্যে পৃথিবীর কোনো বিদ্যুৎ নাই আলু যোগাযোগ নাই কোনো কেতা নাই বালিশ নাই সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই পৃথিবীর সব হচ্ছে গিয়া একমাত্র মানুষের জন্য আল্লাহ হচ্ছে আপন চিৎকার করে বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তোমার হাতে যেখানে আপনাদের জান্নাত খুশি আমাদের ঈমান আমল দুর্বল হয়ে গেছে টিভি দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে ইন্টারনেট দেখতে দেখতে আমাদের আত্মা নাপাক হয়ে গেছে কারণ এখন থেকে 100-150 বছর আগে মুরব্বিয়ানে কেরাম যারা মসজিদের মধ্যে নামাজ পড়েছে নামাজ পড়ার পরে ঘরের বারান্দার মধ্যে বসেছে বসার পরে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে কথা বলেছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ কার সাথে কথা বলছেন بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم الله أكبر গ্রামে আপনি সকল লাগাইবেন দেখবেন কয়জন মুরব্বী কয়জন মাহবুব এই কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়নি এখন টিভির আওয়াজ ইন্টারনেটের আওয়াজ ফেসবুকের আওয়াজ আগে সিনেমা দেখতো 50 টাকা 30 টাকা ফার্স্ট ক্লাস হলে গিয়ে 50 টাকা সেকেন্ড ক্লাস হলে 30 টাকা থার্ড ক্লাস হলে গিয়ে 15 টাকা এখন এই ঘরে ঘরে পকেটে সিনেমা এসে ঢুকে কোন সময় দেখে নাটক ইন্ডিয়ারা কোন সময় দেখে গিয়া আপনার স্টার জলসা নাটক এইরকম দেখতে দেখতে আমাদের চোখ না পাক আমাদের জিহ্বা না পাক আমাদের অন্তর না পাক সেই অন্তর না পাক বলা অন্তরকে পবিত্র করতে হলে কাফের পীরের কাছে মুরিদ হতে হবে চিৎকার করে বলেন ঠিক না ঠিক এমনি নামাজ পড়ে আমি মুসলমান সুদ খায় কোন মুসলমান খাও বাবা অসুবিধা নাই সুদ যদি খাজা এসে তোর মিয়া সাহেবরাও কিছু না কিছু সুদের কারবার করা তার পক্ষে সম্ভব হবে ঠিক না ঠিক ঘুষ খাওয়া যায় আল্লাহ পাক বেড়া বকরি ছাগল গরু মহিষ এদেরকে আল্লাহ পাক মানুষের যে জ্ঞান এই জ্ঞান দেয় নাই কিন্তু মানুষদেরকে দিয়েছি কেন বান্দা তোমাকে আকল দিয়েছি জ্ঞান দিয়েছি মেধা দিয়েছি শক্তি দিয়েছি দুইটা জিহ্বাও দিয়েছি জিহ্বার মধ্যে মেশিন কয়টা জিহ্বার মধ্যে মেশিন কয়টা একটা আল্লাহ পাক বলেন বান্দারে তুমি এই জগতের শ্রেষ্ঠ মানব তোমাকে একটা জিহ্বা দিয়েছি এই জিহ্বাটা সারা জীবন যদি
তুমি যদি আমার এই জিহ্বার নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। জিহ্বা হচ্ছে কি একটা, কিন্তু মিশিং হচ্ছে কি একটা। একটা জিহ্বার মধ্যে আল্লাহ পাক হাজার রকমের টেস্ট ভালো করার, ভালো খাবার আল্লাহ পাক বোঝার এই শক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ইলিশ মাছের তরকারি একরকম, খাসির মাংস আর এক রকম, গরুর মাংস আর এক রকম, চাটনির ভর্তা এক রকম, ডাইলের তরকারি আর এক রকম, শাকসবজি তরকারি আর এক রকম, হরিণের মাংস আর এক রকম, আপনার গরুর মাংস আর এক রকম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোর জন্য এগুলি দিয়েছি। আমার এই কুদরতি নিয়ামত খেয়ে তোমরা কোনো সময় আমি আল্লাহকে অস্বীকার করো না, আমার সঙ্গে মুখ হারামি করো না। আল্লাহ পাক বলেন, বান্দারে হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি। খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা মাজারে গিয়া দৌড়াইও না, ঠিক না বেঠি? আমরা নামাজ পড়ি আর বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইবাদত করব আর সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর চেনা নাই, মেয়ে নাই, তোর অসুবিধা, তোর সমস্যা, তোর মধ্যে দুর্বলতা, তোর মধ্যে রোগাক্রান্ত, বান্দারে আমি তো হচ্ছি রব, আমি হচ্ছি তোর জন্য সব। বান্দা তোর হাত যখন কাজে হাত হয়ে যাবে, কোন মানুষের কাছে চাইও না, মাজারে বাইরে সেজদা দিও না, মাজারের মধ্যে ছেড়ে চাইও না, মাজারের মধ্যে সুখ শান্তি চাইও না। মাজারের মধ্যে যিনি আছেন উনি ছেলে দেওয়ার মালিক না, মেয়ে দেওয়ার মালিক না, সুখ দেওয়ার মালিক না, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক দেওয়ার মালিক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, মাছ এমনিতে কিনে ফেলে দিয়েছে, কিন্তু অতল পানির দেশে, পানির অতল কোন দেশে যখন চলে গিয়েছে, পানির মধ্যে দরজা নাই, জানালা নাই, হযরত ইউনূস পয়গম্বরকে মাছে খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন আর আল্লাহকে চিৎকার করে বলে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ নিজের উপরে আমি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইউনূস রে, তোর ডাক পৃথিবীর কোন রাজা বাদশাহ শুনে নাই, বিজ্ঞানী শুনে নাই, কোন বালা মানুষ শুনে নাই, তোর ডাক আমি শুনেছি। শুধু শুনি নাই, আরশে আজিম থেকে তোর ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন আমি আল্লাহকে যখন ডাকার মতন ডাকছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকি নাই, তোর ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়েছি। শুধু সাড়া দেই নাই, কিয়ামতের আগ পর্যন্ত যত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাকের সাহায্য কামনা করবে, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ পাক এরকম ভাবে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ।